24-এর আগে সিচুয়েশন এবং এখনকার সিচুয়েশন একটু ভিন্ন হতে পারে। তাই তুমি শুরুতেই আজে বাজে লেখে এক্সামিনারের মন মাইন্ড বিগড়ে দিবা না। তুমি যে আনসার গুলি জানো সবচেয়ে সহজ যেটা সেটা দিয়ে শুরু করো, কারণ এক্সামিনার যারা তারা খাতাটা নিয়ে প্রথমে একটা এক্সাম্পশন করে ফেলে, খাতাটা প্রথম লেখাটা থেকে মনে হয় শিক্ষার্থীতে ভালো, এই অনুপাতে নাম্বার তারা দেওয়া শুরু করে। আর শুরুতেই যদি হিবি জিবি একেবারে আন্দাজ যেমন করে লিখে দিছ, এরপরে যদি অনেক ভালো লিখো সেখানে কিন্তু ওই এক্সামিনারে ভালো নাম্বার তোমার খাতায় পড়ে না। আমাদেরকে অনেক নির্দেশনা বোর্ডের চেয়ারম্যানরা দিয়ে থাকেন যে আপনারা খাতাটা যখন কাটবেন মনে রাখবেন একটা শিক্ষার্থী যখন পরীক্ষা দেয় প্রথম দোয়াটা করে আল্লাহ আজকে পরীক্ষার হলে যেন স্যারটা ভালো করে, দ্বিতীয় দোয়াটা করে আল্লাহ আমার খাতাটা যেন একজন ভালো স্যারে কাটেন। এখন এই বিষয়গুলি অর্জনের জন্য তোমার যা করতে হবে, যা জানবা তাই লিখবা, যা জানো সেটা ভালো মোটামুটি দিয়ে স্টার্টিং করো। আর একেবারে আজে বাজে হিজিবিজি লেখে একেবারে মন মান বিগড়ে দিছো, দেখা যায় বিষয় একটা সফল কাম হবে না। তাছাড়া 25 সালের প্রেক্ষাপট আর একটু ভিন্ন হতে পারে। পরীক্ষার হলে যে নিয়ম কানুন সব মেনে টেনে যাবা, এটা ঠিক কথা। আর ইংলিশের ক্ষেত্রে বলি অনেকে ইংরেজি লিখে কিন্তু বাংলায় যে মেসেজ করে তারা অভ্যস্ত হয়ে গেছে, চাট করে মেসেজ করে ওইভাবে না দিয়ে তুমি যা পারো 2-4টা সেন্টেন্স যদি মোটামুটি লিখতে পারো, এক্সামিনাররা খুঁজে যে যা লেখছে লেখো তোকে 4-5টা সেন্টেন্স। অনেক বছর ধরে স্টাডি করেছো, হ্যাঁ চলার পথে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা ভুলের উঠতে অল্প কিছু দোয়া হয়ে যাবে। তারপরে তোমাদের জন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষুদ্র একটু প্রয়াস, একটা তোমাদের যে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সুরক্ষিত রাখার জন্য আমাদের তোমাদের একটা ফাইল দিয়ে দিচ্ছি, একটা স্কেল আছে, একটা কলম রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তোমাদের একটু আমাদের সামান্য মিষ্টান্ন আয়োজন রয়েছে। দেখতে পাচ্ছি তোমাদের পক্ষ থেকে একটি সুন্দর একটি আয়োজন আমাদের মাঝে নিয়ে আসছে, 3টা আয়োজন নিয়ে আসছে। তো আমি অল্প সময় 2টি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব, কারণ পরন্ত সময়ে পরন্ত বেলায় আর হৃদয়ের কথাগুলো তোমরা যদি আমার নিয়ে যাও তাহলে হয়তো আমি অত্যন্ত খুশি হব যে আমার এই কথাগুলো আমার যে প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে আমার মেয়েরা একটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তোমরা আমার মেয়ে, আমি আমার এই প্রতিষ্ঠানে সমস্ত শিক্ষার্থীদেরকে আমি আমার মেয়ের মতোই তাকাই, আমার মেয়ের মতোই তাদেরকে ভালোবাসি। এইভাবেই গত 5টি বছর আজকে তোমাদের জন্য দোয়ার আয়োজন করছি। সুপ্রিয় শিক্ষা